নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। এখন সকাল 6টা বাজে। তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। কি বলো তো, ঘুমের থেকে উঠে এই যে সোজা চলে এসেছি বাইরে, গাছগাছালিগুলো দেখলাম, আর এই যে তুলসী মন্দিরে সব ধুয়ে দিলাম। কি বলো তো, গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে, মাও এখনও ঘুমের থেকে ওঠেনি। আর আমি গাছগুলো একটু দেখলাম, কি সুন্দর লাগছে বৃষ্টির পরে গাছগুলো সব সতেজ। দিয়ে আমি এই যে ঘরে চলে এসেছি। কি বলো তো, এখন ঘরটা গুছিয়ে নিই। আর সোনামারও 6:30 থেকে পড়া ছিল, সোনাও আমার সঙ্গে উঠে ও কিন্তু রেডি হয়ে পড়তে চলে গেছে। আর ওর বড়দিদি মানে আমার শাশুড়ি মা এখনও ঘুমের থেকে ওঠেনি। তো মা যেহেতু গত রাত্রে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডায় মনে হয় খুব ভালোই ঘুম হচ্ছে, তো মা ঘুমোচ্ছে। আমি ভাবছি এদিকে কাজটা সেরে নিই, তারপরে একসঙ্গে মা উঠলে চা খাবো। ওই জন্য এখন আর কোনো চিন্তা নেই, এখন টুকটুক করে এই কাজগুলো করি। আর এই দেখো, এই জিনিসগুলো কিন্তু সোনা মা ওর স্কুলের কর্মশিক্ষার পরীক্ষায় তৈরি করে। কি সুন্দর জিনিসগুলো, আমার তো ভীষণ ভালো লাগে, আমি খুব যত্ন করে রেখে দিই। মানে অনেক দিন পরে কী হয় বলো তো, কাগজের কালারগুলো সব ফেড হয়ে যায়। আর যতদিন ভালো থাকে ততদিন আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। যে প্রত্যেকটা জিনিস আমার এত পছন্দের, আমি খুব মানে প্রচুর জিনিস ছিল, আবার প্রচুর নষ্টও হয়ে গেছে। আর ও এত নিখুঁতভাবে জিনিসগুলো তৈরি করে না। যাই হোক, এই দেখো সমস্ত জিনিসগুলো কিন্তু সব একদম পরিষ্কার করে আবার জায়গার জিনিস সব জায়গায় গুছিয়ে রেখে নিলাম। নিয়ে এই যে কি বলো তো, একটু বৃষ্টি হচ্ছে এখন মাঝে মাঝে রাত্রে দিনে। আর কি হয়, এই বিছানাপত্র দেখবে একটা ড্যামা ড্যামা গন্ধ বেরোয়, ওই জন্য খুব ঘন ঘন চাদর তুলে দিতে হয়। সব সময়ই সমস্যা আর কি। গরমের সময় ঘামের গন্ধ, শীতের সময় ধরো মানে তেল ক্রিম ওইগুলো সমস্যা। আবার এখন বর্ষার সময় বৃষ্টি হলে একটা কেমন ঘরে ড্যাম ড্যাম মতন একটা ব্যাপার চলে আসে বিছানাপত্রের। তো সমস্ত জিনিস তো রোদ্দুরে দেওয়া যায় না, রোদে দিতে পারলে ভালো হয়। যার জন্য চাদরটা তুলে এই যে পাল্টে নিলাম। নিয়ে কি বলো তো, এই যে সমস্ত জায়গাগুলো আবার একটু গুছিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, সোনা আমার কিছুদিন হলো সকালে স্কুল হয়েছিল, আবার এই যে দুপুরে স্কুল করে দিয়েছে। তা আমরা মায়েরা মানে সবই রকম কাজেই অভ্যস্ত, যখন যেরকম তখন সেই রকম। এখন আজকে আবার ভাবছি খুব তাড়াতাড়ি আর কি সোনার রান্নাটা সেরে ফেলবো। কেন কি বলো তো, আমরা তো মাছের ঝোল হয়ে গেলে হয়ে যাবে, সোনা খাবে না, ওই জন্য ওর একটা না আলাদা কিছু আমার করে দিতেই হয় স্কুলে যাওয়ার আগে। ওর জন্য আর কি সোনার জন্য একটা আলাদা ডাল ভাজা কিছু একটা করবো। আর আমাদের তো ফ্রিজে মাছ আছে, ওইটা করব। যাই হোক, ওর জন্য অত একটা ভাবছি না, যে বাজার তো আসবে না, আস্তে ধীরে এগুলো করে একটু চা খেয়ে তাড়াতাড়ি সোনার রান্নাটা করে ফেলবো। তো এদিকে ওর জন্য যতটা করা সম্ভব করে সোজা আর কি, মা উঠে গেছে বোধহয় এতক্ষণে। আমি কাজ সারতে সারতে কী বলো তো, মোছামুছি করতে করতে বেশ খানিকটা দেখবো টাইম লেগেও যায়। তো ওদিকটা মোছামুছি করে সব ঘর দুয়ার সব ঝাড় দিয়ে এই যে এদিকে আবার রান্নাঘরে এসে একটু মুছে নিচ্ছি। তো মা একটু ফ্রেশ হয়ে নিক, ততক্ষণ আমি আবার ভাবছি এগুলো একবার আজকে যখন পরিষ্কার করছে ঘরে করলাম, রান্নাঘরে এসেও ওই টুকিটাকি জিনিসগুলো সমস্ত মুছে পরিষ্কার করে নিচ্ছে আর কি। কী বলতো, মাঝে মধ্যে সকালের দিকে এই কাজগুলোই দেখবা বেশ মন লাগে। তো আজকে আবার আমার সেরকমই আর কি হচ্ছে, মনে হচ্ছে সব একবার একটু করতে যখন বসেছি পরিষ্কার করে তারপরে চা খাই। আর সবথেকে বড় কথা, মার হয়ে গেলে আমি এতক্ষণ চা বসিয়ে দিতাম। মার যেহেতু হয়নি, তো মার হতে লাগুক, এদিকে আমি যতটা পারি আর কি কাজগুলো সব গুছিয়ে ফেলি। তো এই দেখো টুকিটাকি করে সমস্ত জিনিসগুলো সব মুছে এবার এক এক করে সব গুছিয়ে নেব। এই তো হচ্ছে আমাদের সংসারের টুকটাক কাজ। এগুলো সারা হয়ে গেলে বেশ পরিষ্কারও লাগে, ভালোও লাগে। তো হয়ে গেল এই দিকটা গোছানো। এবার একটু সব মুছে তারপরে একটু চা বসিয়ে দেব। আর বৃষ্টি হলে দেখবা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়, তো দেখবা অত কাজের আর তখন কষ্ট লাগে না।
মানে সমস্ত জিনিসগুলো সব গুছিয়ে করি। আর এইগুলো আমি যেগুলো রুটি করি, রুটি করার জিনিসগুলো গতকাল সব ধুয়ে রেখেছিলাম, সেগুলো আবার সব ভাঁজ করে করে গুছিয়ে রাখলাম। তো দেখেছো, টেবিল সমস্ত কিছু একবারে মুছে মোটামুটি আমার কাজ মানে রান্নাঘরও হয়ে গেল। দিয়ে এবার বললাম মা একটু ফ্রেশ হয়ে নিক, তারপর চা খাবো। এই যে এখন একটু চা বসিয়ে দিচ্ছি। আর কি বলতো, এই যে গতকাল রাত্রে চিনি এনে রেখেছিল, আমি চিনি খাই না বিশেষ একটা, কিন্তু মা খায় তো, তো ওর জন্য আমার চাটা আগে নামিয়ে নিয়ে তারপর মায়ের চায়ে আর কি চিনি দিয়ে দিই। আর এই যে বেশি চিনিটা আর একটা বড় কৌটায় রেখে দিলাম। দিয়ে এই যে দুজনের চা আর কি সেঁকে নিয়ে নিলাম। দিয়ে এখন একটু বসে আমি আর মা চা খেয়ে নেব। নিয়ে কিন্তু এক সেকেন্ডও দেরি করিনি, বললাম না যে যেহেতু এমনিও একটু চা খেতে দেরি হয়ে গেল আজকে, তারপর সোনামা ধরো স্কুলে যাবে। এই দেখো গাছের আম কি সুন্দর হয়েছে, কিন্তু ওই মুখের দিকে হলুদ হয়ে গেলে পড়ে যায়। আমি এবার একটা পেরে নিয়ে আসলাম। এই যে সোনামার জন্য একদিকে ডাল করে এই যে আলু ভাজা বসিয়ে দিলাম। আর এই যে ঘড়াটা আমার যদি একটু মনে হয় জলের দাগ তো ভালো লাগে না, ওইটা আবার পরিষ্কার করে নিলাম মেজে। আর এই দেখো ডাল হয়ে গেছে। আর আমাদের দুপুরে ইতলের ডাঁটা চচ্চড়ি, আমের চাটনি আর কচুরমুখী দিয়ে এই যে ফ্রিজে মাছগুলো রাখা ছিল, এই মাছের তরকারি করব। তো দেখলে তো, সোনার রান্নার সঙ্গে সঙ্গে আমার মানে দুপুরের রান্নারও সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ইতলের ডাঁটা চচ্চড়িটা ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। কাঁঠালের আঁটি দিয়ে আর ইতলের ডাঁটা চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে চেপে ঢেকে রাখলাম। বেশ আধা ঘন্টা মতন লাগবে সেদ্ধ হয়ে গেলে তারপরে। আর এর মধ্যে এই যে আলু ভাজা দিয়ে সোনা পড়ে এসছে, ওকে একটা রুটি দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এই যে সোনার কিন্তু আলু ভাজা আর ডাল হয়ে গেছে। এখন খেয়ে একটু বসে তারপরে ও যাবে হচ্ছে স্নানে। স্নান করে আসলে তারপরে ওকে আবার আমার ভাতটা খাইয়ে দিতে হবে। যে ভাত সোনার জন্য ভাতটা কি বলো তো একটু পরে খাওয়াবো, একটু ঠান্ডা না হলে তো বাচ্চারা খেতে পারে না। আর স্কুলে যাওয়ার আগে একটু তাড়াহুড়ো হয়, ভাতটা গুছিয়ে রাখো। এদিকে ইতলের ডাঁটা হয়ে গেছে, এইটাই সর্ষে বাটা দিয়ে এই যে নামিয়ে নিলাম ইতলের ডাঁটা চচ্চড়িটা। কি বলো তো, এবার এই যে আমের টকটা করে নেব, মানে চাটনি। ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর সোনামা এই যে স্নান করে একটু রেডি হয়ে নিয়েছে, ওকে আবার একটু ভাত খাইয়ে দিলাম। কিছুতেই ভাত খেতে চায় না, আমার ভীষণ রাগ হয়ে গেছিলো জানো তো, বলছিল ওইটুকু খাবে না, বকা দিয়ে খাওয়ালাম আর কি। কি বলবো তোমাদের। তারপরে এই যে এদিকে এসেছে মানে গ্যাসটা কমিয়ে ওকে খাওয়াতে গেছিলাম, এসে দেখি চাটনি হয়ে গেছে। তো চাটনিটা নামিয়ে এই যে মাছের লবণ হলুদ মেখে নিলাম। নিয়ে দেখো মাছের ঝোলটা এবার বসিয়ে দেব। মাছগুলো একটু ভেজে এদিকে দেখো জিরে ধনে আর আদা বেটে নিলাম শিলনোড়ায়, বেটে তারপরে মাছের ঝোলটা করবো। আর কটা কাঁচা লঙ্কা আচ্ছা করে নিলাম, মিহি করে বাটবো না। দেখো এর মধ্যে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে কচুরমুখী দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার জল দিয়ে দিলাম, হয়ে গেল। এবার জলটা ফুটে উঠলে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এই তো মাছের ঝোলও হয়ে গেল আমার আজকে দুপুরের। তো দুপুরের সমস্ত রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। এই যে এই পর্যন্ত তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তারা তো অবশ্যই করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা থাকলো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এটুকুই, টাটা বন্ধুরা।